কেমন একটি আমাদের প্রত্যাশা। তথ্য আপনাদের কাছে রয়েছে যে বিগত সময় আমরা দেখেছি ছাত্র রাজনীতি মানে হলো একটা গোলামি তন্ত্র। ছাত্র রাজনীতি মানে হলো ক্যান্টিনগুলোতে ফাও খাওয়া, হলের ক্যান্টিনগুলোতে ফাও খাওয়া, হল বাণিজ্য করা, সিট বাণিজ্য করা, এরপরে হচ্ছে কাউকে জোর করে তার নিজের কর্মসূচি নিয়ে যাওয়া, নিজের আদর্শ আরেকজনের উপর চাপিয়ে দেওয়া, যে আদর্শ আমার পছন্দ হবে না তাকে হত্যা করে ফেলা, তাকে নিঃশেষ করে দেওয়া, তার লাইফটাকে পুরো ধ্বংস করে দেওয়া। এটা ছিল ছাত্র রাজনীতির এক নির্যাস। অথচ 5ই আগস্টের পর আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি একটা নতুন জাগরণ তৈরি হয়েছে, একটা পরিবর্তন সাধিত হয়েছে, এবং ছাত্র শিবির সেই পরিবর্তনের সাথে সবচেয়ে বেশি ছাত্রদের জন্য ভূমিকা রেখে যাচ্ছে। আমাদের 1977 সালে যে কনসেপ্ট এবং লক্ষ্য উদ্দেশ্য আমরা ঠিক করেছিলাম যে আল্লাহর এই জমিনে সকল প্রকার জুলুম নির্যাতনের মূলোচ্ছেদ করা, মূলোচ্ছেদ করে সেখানে একটা আদর্শ সমাজ প্রতিষ্ঠিত হবে। আর 2024 সালের যে জাগরণ তৈরি হয়েছে সেই জাগরণের মূল কনসেপ্টটাই ছিল সমাজ থেকে বৈষম্য দূর করা, জুলুম তৈরি নিঃশেষ করা এবং সেখানে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা। তাহলে দেখুন 1977 সালে ছাত্র শিবির যে আদর্শিক বয়ান, যে স্টেটমেন্ট, যে লক্ষ্য স্থির করেছিল 2024-25-এ এসে সেটা আপামর ছাত্র জনতার লক্ষ্য এবং ইচ্ছার সাথে একাকার হয়েছে। এজন্য আমরা বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হবে। ছাত্র রাজনীতি মানেই হবে সেখানে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি থাকবে, সেখানে ছাত্রদের কল্যাণের কর্মসূচি থাকবে। এখনো ফেসিবাদের দোসররা রাষ্ট্রের বিভিন্ন কাঠামোতে বসে আছে, এখনো ফেসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। যে খুনি হাসিনা এবং তার দোসররা গত 16 বছর বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছে, এই জুলাইয়ে আমাদের ভাই বোনদের উপর গণহত্যা এবং শিশু হত্যা করেছে, সেই খুনি হাসিনার প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে। খুনি হাসিনার বিচারের প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করছি, আপনারা এই খুনি হাসিনার বিচার এবং সকল ফেসিবাদের যারা পৃষ্ঠপোষক ছিল তাদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকার একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুরোধ করব সকল ফেসিবাদের দোষরদেরকে খুনি হাসিনাকে দেশে নিয়ে এসে তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। খুনি হাসিনা এবং দোষর বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তাদের এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। তারা হলো সন্ত্রাসী দল, তারা লাশতন্ত্র কায়েম করার মাধ্যমে বাংলাদেশের সকল সম্ভাবনাকে নষ্ট করেছে। এই বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। আমাদের যে এদেশের যে সংস্কৃতি, আমাদের এই দেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমাদের এই দেশের যে ঐক্যবদ্ধতা, যে রাজনৈতিক সংস্কৃতি, সেই রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস করেছে। সুতরাং এই আওয়ামী লীগ, খুনি হাসিনা এবং তার সকল দোষরদেরকে এদেশের মাটিতে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং একই সাথে জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, তাদের যে স্বপ্ন বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হবে। আমাদের প্রতিবাদ, আমাদের প্রতিরোধ, আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। বাংলাদেশের কোন প্রান্তে কেউ যদি জুলুমের শিকার হয়, তাহলে আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষার্থীরা আছি এবং বাংলাদেশে আমরা বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থীরা আছি, সেই শিক্ষার্থীদেরকে জাস্টিসের পক্ষে, ইনসাফের পক্ষে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে। এবং আমরা আশা রাখছি এভাবে যদি আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে পারি, আমরা যদি সত্যের পর্বত থাকতে পারি, আমাদের এই জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে সেই প্রজন্মই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে এবং এই প্রজন্মই সারা বিশ্বব্যাপী তারা নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আমি সে আশাবাদ ব্যক্ত করে এবং আজকে অসাধারণ আয়োজন করার জন্য জাহাঙ্গীরনগর বাংলাদেশ ছাত্র শিবির জাহাঙ্গীরনগর শাখাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমি আজকে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।